আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা আল আহজাবের তৃতীয় রুকুর দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 21 এরশাদ হচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তাদের জন্য যারা আল্লাহ তাআলা ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। এখানে আল্লাহ তাআলা অর্থাৎ মুসলিমগণ এবং মুনাফিক দল যে তোমাদের জন্য আল্লাহ রসুলের ব্যক্তিত্বে উত্তম আদর্শ রয়েছে, অতএব তোমরা জিহাদে এবং ধৈর্যশীলতা ও পদদৃঢ়তায় তারই অনুসরণ করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার্ত থেকে জিহাদ করেছেন, এমনকি তাকে পেটে পাথর বাঁধতে হয়েছে, তার চেহারা মোবারক জখম হয়েছে, তার দাঁত ভেঙে গেছে। তিনি নিজ হাতে পরীক্ষা খনন করেছেন এবং প্রায় 1 মাস শত্রু বাহিনীর অবরোধের মুখে সাহসিকতার সাথে মোকাবেলা করেছেন। উক্ত আয়াত যদিও আহজাব যুদ্ধের সময় অবতীর্ণ হয়েছে, যাতে যুদ্ধের সময় বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে সামনে রাখা ও তার অনুসরণ করার আদেশ দেওয়া হয়েছে, কিন্তু এটি একটি ব্যাপক আদেশ। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল কথা, কাজ ও অবস্থাতে মুসলিমদের জন্য তার অনুসরণ আবশ্যিক। তা ইবাদত সম্পর্কিত হোক বা সমাজ সম্পর্কিত, জীবিকা সম্পর্কিত হোক বা রাজনীতি সম্পর্কিত, অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে তারই নির্দেশ পালন করা একান্ত কর্তব্য। সূরা হাশরের 7 নং আয়াতে আল্লাহ বলছেন, ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। একদিকে সূরা হাশরের 7 নং আয়াত, অন্যদিকে সূরা আল ইমরানের 31 নং আয়াত। তাহলে এই আয়াতে পরিষ্কার হয়ে গেল যে আল্লাহ রাসূলের আদর্শে ওই ব্যক্তি আদর্শবান হবে যে কিয়ামতের দিন আল্লাহর সাথে সাক্ষাতে বিশ্বাসী এবং যে বেশি বেশি আল্লাহকে স্মরণ করে থাকে। বর্তমানে অধিকাংশ মুসলমান উক্ত 2 গুণ থেকে বঞ্চিত, যার ফলে তাদের অন্তরে আল্লাহ রাসূলের আদর্শের কোনো গুরুত্ব নেই। এদের মধ্য থেকে যারা দিনদার তাদের আদর্শ হলো পীর ও বুজুর্গরা, আর যারা দুনিয়াদার বা রাজনৈতিক তাদের আদর্শ পথপ্রদর্শক হলো পাশ্চাত্যের নেতারা। আল্লাহ রাসূলের প্রতি ভক্তি ও ভালোবাসার কথা এরা মুখে খুব দাবি করে, কিন্তু কার্যত তাকে নিজেদের আদর্শ, নেতা ও পথপ্রদর্শক মানার ব্যাপারে অধিকাংশই পেছনে। সুতরাং এই বিচার আল্লাহ তাআলা করবেনই। আল্লাহ বলেন, ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাব। আর মুমিনগণ যখন সম্মিলিত বাহিনীকে দেখলো, তখন তারা বলল, ক্বালু হাযা মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু। যে আল্লাহ তাআলা ও তার রাসূল আমাদের যে ওয়াদা দিয়েছেন এটি তো তাই। আর আল্লাহ তাআলা ও তার রাসূল সত্যই বলেছেন। এতে মুমিনদের ঈমান ও আত্মসমর্পণ আরো বৃদ্ধি পেল। প্রথম বিষয় হচ্ছে যে মুনাফিকরা শত্রুদের বেশি সৈন্য এবং মুসলিমদের সঙ্গীন অবস্থা দেখে বলেছিল যে
আল্লাহ তাআলা ও তার রাসূলের ওয়াদা ধোঁকাবাজি ছিল, মুনাফিকদের এই ধারণা ছিল। আর এর বিপরীত মুমিনগণ বলেছিলেন যে আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওয়াদা করেছেন যে পরখ ও পরীক্ষার পরে তোমাদেরকে সাহায্য বিজয় দান করা হবে, তা সত্য। দ্বিতীয় বিষয় হচ্ছে কঠিন অবস্থা ও ভীষণ পরিস্থিতি তাদের ঈমানকে বিচলিত করতে পারেনি, বরং তাদের ঈমানে আনুগত্যের স্পৃহা, অনুবর্তিতা ও সন্তোষ আরো বৃদ্ধি করে দিয়েছে। এই আয়াত দ্বারা প্রমাণ হয় যে মানুষের বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে ঈমান ও ঈমানের শক্তিতে কম ও বেশি হয়ে থাকে। আল্লাহ বলেন মিনাল মুমিনিনা রিজালান, মুমিনদের মধ্যে কিছু লোক রয়েছে যারা আল্লাহর সাথে কৃত তাদের প্রতিশ্রুতি সত্যে বাস্তবায়ন করেছে। তাদের কেউ কেউ যুদ্ধে শাহাদাত বরণ করে তারা দায়িত্ব পূর্ণ করেছে, আবার কেউ কেউ শাহাদাত বরণের প্রতীক্ষায় রয়েছে। তারা প্রতিশ্রুতিতে কোনো পরিবর্তনই করেনি। প্রথম বিষয় হচ্ছে এই আয়াত ওই সকল সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অবতীর্ণ হয়েছে যারা এই সময়ে নিজ নিজ জীবন কুরবানি দেওয়ার বিস্ময়কর দৃষ্টান্ত পেশ করেছিলেন, এবং তাদের মধ্যে ওই সকল সাহাবাগণও ছিলেন যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি, কিন্তু তারা এই অঙ্গীকার করে রেখেছিলেন যে আগামীতে কোনো যুদ্ধ উপস্থিত হলে তাতে পূর্ণভাবে অংশগ্রহণ করবেন। যেমন আনাস বিন নাজর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো অনেকে যারা উহুদ যুদ্ধে লড়তে লড়তে শহীদ হয়ে যান। হযরত আনাসের দেহে তরবারি, ফলা ও তীরের আঘাতজনিত ৮০-র অধিক জখম ছিল। শাহাদাত বরণ করার পর তার বোন তাকে তার আঙ্গুলের ডগা দেখে চিনেছিলেন। আল্লাহ। সেকেন্ড বিষয় হচ্ছে নাহবুন, এর অর্থ অঙ্গীকার, মানত এবং মৃত্যু করা হয়েছে। উদ্দেশ্য এই যে ওই সকল সত্যবাদী সাহাবীগণের মধ্যে অনেকে নিজের অঙ্গীকার ও নজর পূর্ণ করতে গিয়ে শাহাদাতের শরবত পান করেছেন। এবং দ্বিতীয়ত ওই সকল ব্যক্তি যারা এখনো শাহাদাতের নববধূর মিলন লাভ করতে পারেননি, কিন্তু সে আকাঙ্ক্ষায় তারা জিহাদে অংশগ্রহণ করেন এবং শাহাদাত বরণের সৌভাগ্য লাভের জন্য উদ্গ্রীব, তারা তাদের অঙ্গীকার ও নজরে কোনো পরিবর্তন করেননি। আয়াত ২৪, লিয়াজজিয়াল্লাহুস সাদিকিন, যাতে আল্লাহ তাআলা সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতার জন্য পুরস্কৃত করতে পারেন, এবং তিনি চাইলে মুনাফিকদের আযাব দিতে পারেন অথবা তাদের ক্ষমা করে দিতে পারেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল, পরম দয়ালু। অর্থাৎ তাদেরকে ইসলাম গ্রহণ করার তৌফিক, সুমতি দিয়ে দেন। ওয়ারাদাল্লাহুল্লাযীনা কাফারু, আল্লাহ তাআলা কাফেরদেরকে তাদের আক্রোশ সহ মানে রাগান্বিত সহ ফিরিয়ে দিলেন। তারা কোনো কল্যাণ লাভ করেনি। যুদ্ধে মুমিনদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। ওয়াকান আল্লাহু কাওয়িয়ান আজিজা, আল্লাহ তাআলা হচ্ছেন প্রবল শক্তিমান, মহা পরাক্রমশালী। অর্থাৎ মুশরিকরা যারা বিভিন্ন প্রান্ত থেকে একত্রিত হয়ে মুসলিমদেরকে সমূলে বিনাশ করে দেওয়ার জন্য এসেছিল, আল্লাহ তাআলা তাদেরকে তাদের ক্রোধ ও বিফলতা সহ ফিরিয়ে দিলেন। না পার্থিব কোনো ধন সম্পদ তাদের হাতে এলো, আর না আখিরাতে তারা সওয়াব ও নেকি অর্জনকারী হবে। তাদের কোনো ধরনের লাভ অর্জন হলো না। দ্বিতীয়ত, মুসলিমদেরকে তাদের সাথে লড়াই করার কোনো প্রয়োজনই হলো না, বরং আল্লাহ তাআলা হাওয়া ও ফেরেশতাদের মাধ্যমে নিজ মুমিন বান্দাদের জন্য সাহায্যের হাতিয়ার প্রেরণ করলেন। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি একক, তিনি স্বীয় অঙ্গীকার পূরণ করেছেন, স্বীয় বান্দাকে সাহায্য করেছেন, স্বীয় বাহিনীকে জয়যুক্ত করেছেন এবং সকল শত্রু বাহিনীকে তিনি একাই পরাজিত করেছেন, তারপর কিছু নেই। আল্লাহ বলেন ওয়ানজালাল্লাযীনা যাহারুহুম মিন আহলিল কিতাবে, আর আহলি কিতাবদের মধ্যে যারা তাদের সহযোগিতা করেছিল আল্লাহ তাআলা তাদেরকে অবতরণ করালেন তাদের দুর্গসমূহ থেকে এবং তাদের অন্তরসমূহে ভীতির সঞ্চার করলেন, ফলে তোমরা হত্যা করছো এক দলকে আর বন্দী করছো অন্য দলকে। আল্লাহ বলেন ওয়াআওরাসাকুম আরদাহুম ওয়া দিয়ারহুম ওয়া আমওয়ালাহুম, আর তিনি তোমাদেরকে উত্তরাধিকারী করলেন তাদের ভূমি, তাদের ঘরবাড়ি ও তাদের ধন সম্পদের, এবং এমন ভূমির যাতে তোমরা পদার্পণ করনি। আল্লাহ তাআলা সবকিছুর উপর সর্বশক্তিমান। তো এখানে বানি কুরাইজা যুদ্ধের কথা বলা হয়েছে, যেমন পূর্বে বর্ণনা করা হয়েছে। এই গোত্র কি করলো? নিজেদের অঙ্গীকার ভঙ্গ করেছিল, আর এই ভঙ্গ করে আহজাব যুদ্ধে মুশরিক এবং অন্য ইহুদীদের সাথে মিলিত হয়েছিল। সুতরাং আহজাব যুদ্ধ থেকে ফিরে এসে আল্লাহ রাসূল সবেমাত্র গোসল সেরেছেন, এমত অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আপনি হাতিয়ার রেখে দিয়েছেন? আমরা ফেরেশতা দল তো এখনো হাতিয়ার রাখিনি, চলুন এখন বানু কুরাইজার হিসাব চুকাতে হবে। আমাকে আল্লাহ তাআলা এই জন্য আপনার নিকট পাঠিয়েছেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের মাঝে বিশেষ বিজ্ঞপ্তি জারি করলেন যে আসরের নামাজ ওইখানে গিয়ে পড়বে। তাদের বাসস্থান মদিনা হতে কয়েক মাইল দূরে ছিল। তারা আপন কেল্লাতে গিয়ে আশ্রয় নিয়েছিল। বাইরে থেকে মুসলিমগণ তাদেরকে ঘিরে ফেলল। এই অবরোধ প্রায় 20-25 দিন পর্যন্ত অব্যাহত থাকলো। পরিশেষে তারা সাদ বিন মুআজকে নিজেদের বিষয়ে সালিশ মেনে নিল যে তিনি আমাদের ব্যাপারে যে ফয়সালা দিবেন আমরা তা মেনে নেব। সুতরাং তিনি ফয়সালা দিলেন যে তাদের মধ্যে যোদ্ধাদেরকে হত্যা এবং নারী ও শিশুদেরকে বন্দী করা হবে, আর তাদের সম্পদ মুসলিমদের মাঝে বন্টন করে দেওয়া হবে। আল্লাহ রাসূল উক্ত ফয়সালা শুনে বললেন, আকাশের উপর আল্লাহ তাআলার ফয়সালাও এটাই, সুবহানাল্লাহ। এই ফয়সালা অনুযায়ী তাদের যোদ্ধাদের শিরচ্ছেদ করা হলো এবং মদিনাকে তাদের অপবিত্রতা থেকে পবিত্র করা হলো। তো অনেকে বলেছেন এই স্থান থেকে উদ্দেশ্য হলো খায়বার এলাকা, যে আহজাবের পর 6 হিজরি সনে হুদায়বিয়ার সন্ধির পর মুসলিমরা খায়বার জয় করেন। অনেকে বলেছেন মক্কা, অনেকে রোম ও পারস্যের এলাকা উদ্দেশ্য করেছেন। পক্ষান্তরে অনেকের নিকট আয়াতের উদ্দেশ্য হলো ওই সকল দেশ ও এলাকা যা কিয়ামত পর্যন্ত মুসলিমগণ জয়লাভ করবেন। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন।